16 করে করতে হবে। এই মুহূর্তে দুই বন্ধু ব্যাটিং মার্কে, বেহালার দুই তারকা ক্রিকেটার, একদিকে ভদু অপরদিকে সুমিত সেন। লেগ বাই বাউন্ডারি আসবে, 4 রান। ভদু তার খাতায়, দলের খাতায় কিন্তু যুক্ত হবে। এবং এখান থেকে প্রথম থেকে কমেন্টটা কিন্তু করে নিয়েছিলেন ইকবাল, আর শেষ মুহূর্তে বল। হ্যালো এসএন ইন্ডিয়া অ্যান্ড আনিফা 11 ক্যাপ্টেন প্লেয়ার লিস্টে জমা করে ইতিমধ্যে এগেস্ট টিমের ক্যাপ্টেন কিন্তু উপস্থিত হয়েছেন। ভেরিয়েশন রয়েছে এই বোলারের কাছে। স্ট্রেট আউট দ্য গ্রাউন্ড, একেবারে নিজের ট্রেডমার্ক শটটা খেললেন সুমিত সেন, প্রিন্স অফ বেহালা কাছে। সেই ব্যাটিং ধারাবাহিকতাটাকে অব্যাহত রেখেছেন। এখন বাউন্ডারি সুমিতের ব্যাট থেকে কথা বলবে। ওয়ান্স এগেইন ব্যাক টু ব্যাক, 2 বল থেকে 2টো বাউন্ডারি। আর যে কথা বলছিলাম যে এই রানটাকে চেস করতে হলে এইভাবে ব্যাটিং করতে হবে। গতকাল কোথাও এই জায়গায় তার ব্যাট থেকে কথা বলানো খুবই জরুরি। ওহো হো হো, নো বল, এক্সট্রা পেস। আর কোথাও না কোথাও আজকের ফাইনাল ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ, ইন্ডিয়া কিন্তু ক্যাচ ছাড়া শুরু করে দিয়েছে। রচিন রবীন্দ্র ক্যাচটা মিস করেছে, দেখা যাক। তোমরা খেলায় ফিরছি। প্রীতম স্মৃতি কাপ 2K25 সিজন 5 লেটকে করতে চাইছিলেন ডট বল, এবং প্রশংসা করতে হবে ইকবাল, দলের তুরুপের তাস, যথেষ্ট এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড়। গত মরশুমে শেষের দিকে চোটের কারণে কিন্তু খেলতে পারেনি, এই মরশুমে চমৎকার কামব্যাক করেছেন। সাথে সাথে নো বল, তিনি প্রস্তুত রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে। একজন স্টাইলিশ প্লেয়ার, বেঙ্গল শর্টের ক্রিকেটার, এবং সোজা ব্যাটে চমৎকার ব্যাটিং করে থাকেন। সুমিত, ওয়াও, এটাই তার স্পেশালিটি। প্রেসার সিচুয়েশনে নিজের ব্যাট থেকে কথা বলান। 2 ওভার শেষে 22, 3rd ওভার মাস্টার ভদু ভদু ভদু, এবং একটা পাহাড় সমান লক্ষ্য। এখান থেকে আরো 16 বল থেকে 54 করতে হবে। আর এখান থেকে উইকেট আসবে, another big wicket. The big man Bhodu has to depart. বন্ধুটা কিন্তু দেখিয়েছেন এই মুহূর্তে একটা বড় উইকেট প্রাপ্ত ঘটেছে। Wow, what a classic cover drive towards the extra cover decision. Beautiful shot. এবং বিডি জুয়েলার্স কোথাও না কোথাও তাদের ক্ষেত্রে এই ম্যাচটা অনেকটা অসম্ভব হয়ে গেছে। প্রত্যেকটা ওভারে 25 করে করতে হবে। রিকোয়ার্ড রান রেট 25.00। সুমিত, পরবর্তী ম্যাচ অবশ্যই লক্ষ্য থাকবে সেই ম্যাচ এসএন ইন্ডিয়া আনিফা 11, অপরদিকে B&S কেসিসি হাওড়া। B&S কেসিসি হাওড়া টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট বল, हेलो बॉल दाओ। क्वार्टर फाइनल मैच
সোজা ব্যাটে সরাসরি মাঠের বাইরে, উইকেট। হ্যালো, এবং ব্যাটিং ভরা ডুপি প্রথম থেকে আমরা লক্ষ্য করছি। নিউ ব্যাটার রনি, আপনারা দেখছেন প্রীতম স্মৃতি কাপ 2025 সিজন 5, অর্গানাইজড বাই ব্রাদার্স এন্ড পাওয়ার্ড বাই A-Device, স্পেকট্রা আই কেয়ার, জয় জগন্নাথ বিল্ডার এন্ড পেন্টস, দ্য নেক্সাস বিউটি স্টুডিও, ম্যাজিক প্লেস ইউনিসেক্স সেলুন। সোফার বোলিং মার্কে দেখতে পাচ্ছি আমরা জসিম রহমানকে, আর বলা যেতে পারে এই ম্যাচ আকরাম MK9 এর দখলে। আস্তে আস্তে এবং ম্যাচের রেজাল্ট কিন্তু প্রত্যেকে বুঝে গিয়েছেন যে কি হতে চলেছে। এখান থেকে আকরাম MK9 তারা টসে জয়লাভ করলো এবং এই ম্যাচে দুই টিমের ওনারকে, এই যে ম্যাচটা হলো বিডি জুয়েলার্স